তাড়াতাড়ি তারা তাদের ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করছিল। আস্তে আস্তে যত অন্ধকার হতে থাকলো, গ্রাম পুরো নিস্তব্ধ হয়ে গেল। গ্রামের মাঝে একটা পুরনো বাড়ি ছিল, সেখানে রকি আর ওর বাবা কানু থাকতো। ওই রাতে আকাশে চাঁদ জল জল করছিল। কানু ওর ছেলেকে বলল, রকি নিচের সমস্ত দরজা জানালা ভালো করে বন্ধ করে দে, আমি উপরে দেখে নিচ্ছি। আর হ্যাঁ, কারো সাথে কথা বলবি না, মনে থাকে যেন। এটা বলে উপরে চলে গেল। রকি তাড়াতাড়ি জানালা বন্ধ করতে লাগলো। শেষের জানালাটা বন্ধ করতে গিয়ে দেখলো বাইরে একজন দাঁড়িয়ে আছে। ওটা কোনো মানুষ ছিল না। ভয় পেয়ে রকি জিজ্ঞেস করলো, কে আপনি? ও বলল, আরে রকি, আমি তোর বড় ভাই। রকি চমকে উঠলো আর বলল, তুমি তো মারা গিয়েছিলে। ও বলল, আমি ভিতরে আসতে চাই। হঠাৎ জোরে ওর জানালা বন্ধ হয়ে গেল। তারপর পিছনে ঘুরে দেখলো বাবা দাঁড়িয়ে আছে। বাবা রেগে গিয়ে বলল, আমি মানা করেছিলাম না কারো সাথে কথা না বলতে উপরে যাও। রাকি ভয় পেয়ে ছুটে উপরে ওর ঘরে চলে গেল। বিছানায় শুয়ে শুয়ে ওর মনে একটাই চিন্তা, ওটা কি সত্যিই ওর ভাই ছিল? ভাবতে ভাবতে হঠাৎ চিৎকার করে বলল, বাবা! কানু ছুটে এলো। বাবা, ওটা কে ছিল? কানু শুধু বলল, সকালে সব বলবো, আজ শুয়ে পড়ো। পরের দিন কানু রকিকে গ্রামের শেষ প্রান্তে নিয়ে গেল, একটা শুনশান নিস্তব্ধ জায়গায়। এসে বলল, এখানে বহু বছর আগে তোর বড় ভাইয়ের গায়ে একটা বড় পাথর পড়ে মারা গিয়েছিল। রকি বলল, সরি বাবা। সন্ধ্যা 7টা বাজার আগেই গ্রামের